আসসালামু আলাইকুম দর্শক, আপনার সামনে আসলাম একটু ভারতের ব্যাপারে কিছু কথাবার্তা বলার জন্য। দেখেন, বিশ্ব অর্থনীতি কিন্তু এখনো আমেরিকার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা ইগনোর করতে পারি, ইগনোর করলে হবে না। যেমন এখনো ডলারের আধিপত্য কিন্তু এখনো কেউ ঠেকাতে পারেনি। অনেকে চেষ্টা করছে, রুবলে রাশিয়াও চেষ্টা করেছিল, চীনও চেষ্টা করেছে, কিন্তু ডলারের আধিপত্য এখনো ফেলতে পারেনি। আর ভারত এমন একটা দেশ, ভারতের ব্যাপারে বলছি, ভারত তাদের ট্যারিফ ছিল অনেক বেশি, দুনিয়াতে সবচেয়ে বেশি ট্যারিফ ছিল ভারতের। কেউ ভারতের সাথে ব্যবসা করলে তাকে ট্যারিফটা অনেক বেশি ভারতকে দিতে হতো। এখন ডোনাল্ড ট্রাম্প এগুলো বুঝে, সে তো ব্যবসায়ী মানুষ, সে এসে মাত্র, আর ভারত রাশিয়া থেকে তেল কিনেছে, রাশিয়া থেকে অস্ত্র কিনেছে। ভারত কিন্তু সুবিধাভোগী একটা দেশ। তলে তলে রাশিয়ারটাও খায়, তলে তলে চীনের সাথেও কিছু কিছু ব্যবসা আছে, তলে তলে আমেরিকার সাথেও আছে। সে সবগুলা মিলে সে খেতে চাচ্ছে। এখানে এখন ভাগ বসিয়ে দিয়েছে, ডান্ডা মেরে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 25% ট্যারিফ বসিয়েছিল, বড় গড়ায় বলছে ভারত এগুলি পাত্তা দেয় না, ভারত এই ট্যারিফকে পাত্তা দেয় না। ভারত রাশিয়া থেকে ঠিকই তেল কিনবে, আর আমেরিকা থেকে প্লেন কিনবে না। আর অনেক হুমকি দুমকি দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার। মোদীকে তো আমি আগেও আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, মোদীকে 2 পয়সার পাত্তা দেয় না ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মুখে আমি শুনেছি একটা ভিডিওতে, ডক্টর মোহাম্মদ ইউনুস took the power in Bangladesh. He is a well-known economist in world. Everybody knows him. He is a very good guy. I like him. He is my friend too. আমি এই কথাগুলো ডোনাল্ড ট্রাম্পের মুখে শুনেছি, কিন্তু মোদির ব্যাপারে এরকম বলতে কোনো সময় কোনো কিছু আমি শুনিনি। ওই চাওয়ালার চরিত্র ডোনাল্ড ট্রাম্প ঠিকই ধরেছে একেবারে। এই যে মোদি ওইখানে গতবার আমেরিকার নির্বাচনে মোদি আমেরিকাতে গিয়ে আপকা আবার ট্রাম্প সরকার, আমরা ট্রাম্পকে সাপোর্ট করি। আমেরিকা একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশে কত বড় মূর্খ এই মোদি, একটা দেশের প্রধানমন্ত্রী আর একটা আমেরিকার মতো একটা বৃহৎ পরাশক্তি, শ্রেষ্ঠ পরাশক্তির প্রেসিডেন্ট ইলেকশনে সরাসরি বলতে পারে না যে আপকা বার ট্রাম্প সরকার। এইবারও ট্রাম্পের নির্বাচনের সময় অনেক ঢাকঢোল পিটিয়েছিল, অনেক লাফালাফি লম্পজম্প ভারতের, তার সাথে আওয়ামী লীগে মনে করেছে ট্রাম্প এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে, শেখ হাসিনাকে বসাবে। এটা মোদির মুখেও, এই ভারতীয়দের মুখেও শোনা গেছে, এখন চুনকালি পড়েছে। তাদের তো লজ্জা নেই। ট্রাম্প একমাত্র ভারতীয়দেরকে হাত পায়ে শিকল পরিয়ে প্লেনে করে ফেরত পাঠিয়েছে অবৈধ ভারতীয়দেরকে। ট্রাম্প গত কিছুদিন আগে বলেছে ভারত বিখ্যাত থালা নিয়ে পাকিস্তানের কাছে যাবে তেলের জন্য, পাকিস্তান তেল বিক্রি করবে, সেই দিনও আসবে। ট্রাম্প যেটা বলছে, পাকিস্তানের সাথে ট্রাম্প এখন সম্পর্ক খুবই মধুর করে ফেলেছে, এবং পাকিস্তানের তেল উত্তোলনের ব্যাপারেও সাহায্য করবে। আর পাকিস্তানও পাক সেনাবাহিনী, বিশেষ করে পাক সেনাবাহিনীর সাথে সম্পর্ক ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকার সাথে ভালো, সেটা অনেক আমরা পাকিস্তান আমল থেকে দেখে এসছি। পাকিস্তান সেনাবাহিনী কখনো আমেরিকার বিপক্ষে যায়নি। 1971 সালেও পাকিস্তানকে সমর্থন দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারকে সমর্থন দিয়েছিল নিক্সন সরকার। তখন নিক্সন ছিল না ফোর্ড ছিল, হ্যাঁ নিক্সন ছিল। নিক্সন সরকারের সমর্থন দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তখন আমেরিকা। চীনও বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। সৌদি আরব বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। সারা বিশ্বে অনেক দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। যাক, সেটা অন্য ব্যাপার। এখন
মোদি যে লম্পজম্প ট্রাম্পকে নিয়ে করেছে, এখন উল্টা ইয়ে দিয়েছে। এখন মোদি কি করেছে, মোদি ভারত সরকার বলছে তারা পাত্তা দেয় না আমেরিকার এই সমস্ত 25% ট্যারিফের। এখন কি করছে, এটাতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প কি করছে, 50% ট্যারিফ দিয়ে দিয়েছে। এখন টনক নড়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের, এবং রাজনৈতিক নেতারা ভারতের কয়েকজন, কিছু কিছু রাজনৈতিক নেতারা, বাকিগুলো সব আমার মনে হচ্ছে একটা মূর্খ টাইপের। আর না হলে মোদির মতো একটা চাওয়ালাকে কেমনে প্রধানমন্ত্রী বানায়, অমিত শাহর মতো একটা একটা মহিষকে কেমনে স্বরাষ্ট্রমন্ত্রী বানায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার দেখলে কোনো একটা ইয়ে লাগে না, লেখাপড়া কতটুকু আমার জানা নাই, তবে মনে হয় না সে শিক্ষিত কেউ। এই যোগী মোগী এগুলোর তারা মুখ্যমন্ত্রী বানায়, আর সে এই যোগী মুসলমানদের বিপক্ষে কথাবার্তা বলে, মুসলমানদের বড় বড় করে কথাবার্তা বলে। এখন অখণ্ড ভারত, অখণ্ড ভারত, অখণ্ড ভারত বলে বিজেপি চেঁচামেচি করেছে। এখন তুরস্ক ভালো করে ভরে দিয়েছে। কি দিয়েছে? গ্রেটার বাংলাদেশ। আমাদের পয়লা বৈশাখের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানচিত্র প্রকাশ করেছিল, এটাতে ভারতের অভিযোগ তুরস্ক এটা করেছে, এবং গ্রেটার বাংলাদেশ, এটাতে ভারতের 12টা স্টেট বাংলাদেশের সাথে যুক্ত হবে, এই ধরনের একটা ইয়ে দিয়েছে। এর মধ্যে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, পশ্চিমবাংলা, এই চারটা তো প্রথমে বলতে পারি। ওইদিকে হচ্ছে আবার মায়ানমারের যে ইয়ে নতুন যে ইয়েটা স্বাধীন হয়েছে সেটা, সেই প্রদেশটা। তো এইগুলা ইয়ে, কিন্তু আবার কেউ কেউ আবার ভারতের কিছু কিছু ইয়ে বলছে টিভি চ্যানেলে এবং ইয়েতে ইউটিউবে দেখলাম, তারা বলছে আমেরিকা ভারতের 12টা স্টেট নিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের দিল্লির পুলিশের একজন বলেছে যে বাংলা ভাষা এগুলো হচ্ছে বাংলা ভাষা, এটা হচ্ছে বাংলাদেশের ভাষা। এটাতে খেপে গেছে মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের মানুষ, উত্তাল হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে। তারা বলছে যদি বাংলা আমাদেরকে অস্বীকার করে বাংলাকে, বাংলার সাথে কথা বলতে না চায়, তাহলে ভাষার যুদ্ধ হবে, ভাষার জন্য একটা যুদ্ধ হবে। আবার এর সূত্র ধরে পাকিস্তান বলছে যদি মমতা ব্যানার্জি সে ভাষার যুদ্ধ যদি করতে চায়, পাকিস্তান সহযোগিতা করবে। কারণ এই সহযোগিতা আমাদের বাংলাদেশেরও করা উচিত, কারণ ভারত এই বাংলাদেশকে শান্তিতে কিছুতে থাকতে দিচ্ছে না। এই ভারত শেখ হাসিনার মতো একটা দুর্বৃত্ত, একটা হত্যাকারী, জাতিসংঘের হিসাবে 1400 মানুষ, 1450-1500 মানুষ খালি জুলাই আগস্টে মেরেছে এই শেখ হাসিনা। শিশুরা পর্যন্ত রেহাই পায় নাই, 120 থেকে 30 জন শিশু পর্যন্ত রেহাই পায়নি এই হাসিনার কাছে নির্দেশ দিয়েছে। এবং জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে বলেছে যে সরকারের উপর মহল একদম সুপ্রিম ইয়ে থেকে হাসিনাকে ইঙ্গিত করে বলছে যে সরকারের উপরের মহল সুপ্রিম কমান্ড থেকে নির্দেশে এই চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। 1400-1450 মানুষ মারা গেছে, ইনক্লুডিং 120 থেকে 30টা শিশু। বেশিরভাগ সাধারণ মানুষ কম ছিল, বেশিরভাগ ছাত্রকে গুলি করে হত্যা করেছে। আজকে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে, চোখ নাই, তাদের হাত নাই, কেউ ভাষা হারিয়ে ফেলেছে, কারো 2 হাত নাই, কারো পা নাই, এই ধরনের বিকলাঙ্গ কয়েক হাজার। এইগুলোর প্রতি এদের প্রতি কোনো সহানুভূতি কোনো একটা আওয়ামী লীগেরকে দেখলাম না, এবং ভারত তো এটা করবে না। সেই সূত্র ধরে আমি বলছি, ভারত পাকিস্তান আমলেও তখন এটা পাকিস্তান ছিল, এটাকে পছন্দ করতো না। ভারত চাইতো এটাকে ভেঙে দিয়ে 2 টুকরা করে দিলে পাকিস্তান দুর্বল হয়ে যাবে, ভারত শান্তিতে থাকতে পারবে। নাইলে পাকিস্তানের ভয়ে ভারত চিন্তিত থাকতো। এবং সেই তখন একটা জাল বিছিয়েছিল পাকিস্তান আমলে, সে জালের ফাঁদে পা দিয়েছে আইয়ুব খান, ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো, এবং সেই সাথে শেখ মুজিবকে আমি মানুষ মনে করি। শেখ মুজিব
তো এই জিনিসগুলা নিয়ে একটু বুঝতে হবে যে, আর ভারতের অর্থনীতি, পশ্চিমবাংলার অর্থনীতি শেষ, ভারতের অর্থনীতি শেষ। বাংলাদেশের কারণে ভারতের অর্থনীতি 12টা বেজেছে। গত মাসেও আমরা দেখলাম যে ভারতের টাকার মূল্যমান ভারতের ইতিহাসে ডলারের তুলনায় একেবারে নিম্নে চলে গেছে। বাংলাদেশের মুদ্রামান বাড়ছে। গার্মেন্টসের যে 50% ট্যারিফ ধারণ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, ক্ষিপ্ত হয়ে প্রথমে 25 দিয়েছিল, ভারত বাড়াবাড়ি রংবাজি করাতে পরে 25 আরো বাড়িয়ে দিয়েছে, 50% করে দিয়েছে। এখন একটা উল্লেখযোগ্য পরিমাণ গার্মেন্টস সামগ্রী এক্সপোর্ট করে ভারত, আরো অন্যান্য সামগ্রী এক্সপোর্ট করে ভারত। ভারত এই জিনিসগুলো এখন ওই 50% ট্যারিফ দিয়ে এক্সপোর্ট করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং ভিয়েতনাম এদের সাথে টিকে থাকতে পারবে না বলে ভারতের ব্যবসায়ীরাই বলছে, ভারতের অর্থনীতিবিদরাই বলছে। ভারত এই দখল সহ্য করতে পারবে না। ভারত নিজেকে যতই পরাশক্তি মনে করে, আসলে ভারত কিছুই না এই সাউথ এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে। পাকিস্তান যে মাঠটা দিয়েছে, পেহেলগাম ইস্যু নিয়ে পাকিস্তানকে রাতের অন্ধকারে আক্রমণ করে বসেছিল ভারত। পাকিস্তান সতর্ক করেছে আমাদেরকে আক্রমণের পরিণতি ভালো হবে না। যে মাঠটা পাকিস্তান দিয়েছে ভারত, আজীবন ভারত যদি থাকে, মগজ থাকে, আজীবন মনে রাখবে। পাকিস্তানের সাথে ভারত ফালতু মাইর খেয়ে গেছে 2-3 দিনের যুদ্ধে। কিসের পরাশক্তি, কিসের 36 ইঞ্চি ছাতি মোদির। ভারতের অর্থনীতি বলছে, ডোনাল্ড ট্রাম্প বলছে ড্যাড ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি ইজ এ ড্যাড ইকোনমি। একই কথা বলছে রাহুল গান্ধী, ভারতের ইকোনমি হচ্ছে ড্যাড ইকোনমি। রাহুল গান্ধীও বললো একই কথা। আসলে কিন্তু কথা সত্য। এই যে মোদির গদি মিডিয়া আর মোদির স্বীকার করে না, এগুলো লুকাতে চায়। চীন তাদের জায়গা নিয়ে নিয়েছে মণিপুরের প্রায় 60 কিলোমিটার, কিন্তু তারা স্বীকার করে না। লাদাখে নিয়ে নিয়েছিল আগে 1963 সালের যুদ্ধে। দিল্লির চেয়ে বড় একটা অংশ লাদাখে নিয়ে নিয়েছে চীন, এখানে বেস করেছে, মিলিটারি বেস। ভারত এগুলি স্বীকার করে না, মোদি স্বীকার করে না, যেটা রাহুল গান্ধী সংসদে প্রকাশ করে, মোদির প্যান্ট জাঙ্গিয়া সহ খুলে। তো নিজেরে দাদাগিরি মনে করলে, নিজেরে পরাশক্তি মনে করে, আসলে আঞ্চলিক শক্তিও না। পাকিস্তানের সাথে যে ভারত পারে না, সে আবার পাঙ্গা দেয়। বাংলাদেশের সাথে যত দাদাগিরি, এখন বাংলাদেশের সাথে চুক্তি হবে পাকিস্তানের ইশাকদার, পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার এবং উপপ্রধান উনি আসবেন, উনি ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথেও বৈঠক করবেন, এবং বড় বড় ডিল হবে বলে, চুক্তি হবে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশ মনে হয় পাকিস্তান থেকে ফাইটার প্লেনও কিনবে, যে C-10, যে ফাইটার প্লেন দিয়ে ভারতের বিখ্যাত 3টা রাফাইল, একটা মিগ, একটা সুখোই বিমান এবং আরেকটা কি প্লেন, 6টা প্লেন মোট ফেলে দিয়েছিল আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। আর ভারত বলে ভারত জিতে গেছে। কি জিতছস তোরা? হ্যাঁ, ট্রাম্প বলে যে আমি মধ্যস্থতা করে যুদ্ধ থামিয়েছি, আর ভারত বলে যে তারা আমেরিকা মধ্যস্থতা যুদ্ধ থামে নাই, ভারতের যুদ্ধে থামিয়েছে। মিথ্যুক একটা ভারত এত বড় একটা মিথ্যুক স্টেট, হিংসাকাতর স্টেট। তাদের আশেপাশে কোনো দেশ তাদের সাথে একটা মিত্র দেশ ভারতের আশেপাশে নেই, প্রতিবেশী একটা দেশের মিত্র নেই। চীন তাদের শত্রু, পাকিস্তান শত্রু, বাংলাদেশকে শত্রু বানিয়েছে হাসিনা পরবর্তী, তারপর বানিয়েছে নেপালকে, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এদিকে মায়ানমার, আর ওইদিকে আফগানিস্তান, এগুলো সব ভারতের শত্রু। ভারত কেমনে টিকে থাকবে? বড় বড় কথা বলে, শুধু 36 ইঞ্চি ছাতি। আর ট্রাম্প কিছু বললে একটা শব্দ পর্যন্ত বের করেন এই চাওয়ালা মোদি, মূর্খ। একটা শব্দ বাইরে, ডোনাল্ড উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করে ডোনাল্ড, কোথায় ডোনাল্ড, আর সে উচ্চারণ করে ডোলান। এমন প্রধানমন্ত্রী বানিয়েছে ভারতের লোক। ভারতের লোককে বুঝতে হবে তারা যোগ্য মানুষ
প্রধানমন্ত্রী বানাতে হবে। শশী থারুরের মতো লোককে প্রধানমন্ত্রী বানাতে হবে, যে কিনা সবকিছু বুঝে, এবং ওয়াইসির মতো লোককে ভারতের সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকতে হবে। এই জয়শঙ্কর টয়শঙ্কর এগুলি দিয়ে কোনো কাজ হবে না। লম্বা লম্বা বুলি মারে অজিত দোভাল তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হাসিনাকে 15-16 বছর ক্ষমতায় রেখেছে। ছাত্ররা এমনভাবে ঠেং দিয়ে দিয়েছে ভারতের সরকার, ওর টিকাতে পারে না, হাসিনাকে টিকাতে পারে না, অজিত দোভালে টিকাতে পারে না, এমনভাবে চলে গেছে। এখন আবার বলে হাসিনাকে বসাবে। হ্যাঁ, হাসিনাকে বসাবে, বাংলাদেশের মানুষ বসে থাকবে। জেনজি এখনো জেনজির মগজ মজ্জা না বুঝেছে, না ভারত সরকার বুঝেছে, না হাসিনা বুঝেছে, না আওয়ামী লীগ বুঝেছে। বিএনপিও এদের বিরুদ্ধে কথাবার্তা বলে। আরে ভাই, এরা বুক পেতে দিয়েছে, এদেরকে নিয়ে মস্করা করো এখন। হ্যাঁ, নির্বাচনের স্বপ্ন দেখো, নির্বাচন দিতে হবে। হাসিনার সময় 15 বছর কোথায় ছিলে? তখন তোমাদের নির্বাচন কোথায় ছিল? লম্বা লম্বা চিল্লাও। এখন গণতন্ত্র আছে, এখন ইউনুসের বিরুদ্ধে কথা বলতে পারো, বড় বড় করে অনেকে অনেক বিশ্রী কথা বলে এই নোবেলজয়ী এই নোবেল লরিয়েটের বিরুদ্ধে। বিশ্বব্যাপী যাকে সম্মান করে তারে করে অসম্মান এরা। আর বিএনপির প্রতি মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে। বিএনপির যে চাঁদাবাজি, এগুলো আমার কথা না ভাই, এগুলা আমরা নিরপেক্ষ খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খাই। এগুলা ওই বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন এই সময় ইয়েগুলো আসছে। আরো যত সময় যাবে তত বিএনপির জনপ্রিয়তা তত পড়তে থাকে বিএনপির যে কর্মকাণ্ডে। বিএনপি যদি মনে করে জেনজিকে, এই যে ছাত্রদেরকে এবং আলেম ওলামাদেরকে, ইসলামিক দলগুলোকে ইগনোর করে ক্ষমতায় থাকবে, সেটা ভুলে যেতে হবে। আওয়ামী লীগ পালিয়ে ভারতে গেছে, তোমরা কোথায় যাবে যদি এরকম অবস্থা হয়? তোমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এখন আওয়ামী লীগকে অগাস্ট মাস পর্যন্ত টাইম দিয়েছে। এখন ভারতেও তাদের অনেক টেনশন, আওয়ামী লীগের পলাতক নেতা কর্মী এদের। একটা জিনিস মনে রাখতে হবে, এই যখন খারাপ কাজ মানুষ করে তখন আল্লাহ তার বিপক্ষে চলে যায়। আমরা আল্লাহকে ভুলে যাই। আপনারা একটু আল্লাহর কথা বলেন, আপনি একটু ধর্মের কথা বলেন, আপনাকে লেভেল দিয়ে দিবে মৌলবাদী, জামাতি, রাজাকার, এগুলো আপনাকে লেভেল দিয়ে দিবে। আমরা ধর্ম মানতে পারবো না, না, আমরা মুসলমান হয়ে ধর্ম মানতে পারবো না। ধর্মের কথা বললে আমরা রাজাকার হয়ে যাই, আমরা মৌলবাদী হয়ে যাই, আমরা জামাতি হয়ে যাই। তোমাদের বিজেপি তো কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী। এই নরেন্দ্র মোদীর হাতে 1000 মুসলমানের গুজরাটে কসাই বলে থাকে। তোমাদের ভারতীয়রাই বলছে গুজরাটে কসাই। আমেরিকাতে যাওয়ার নিষিদ্ধ ছিল, স্যাংশন ছিল। প্রধানমন্ত্রী হওয়ার পরে সে যাওয়ার সুযোগটা পাইছে, উইথড্র করেছে স্যাংশন। কাশ্মীরে এখনো অমিত শাহ সব মিলে অগণিত হত্যাকাণ্ড চালাচ্ছে। মণিপুরে প্রচুর খ্রিস্টানদেরকে হত্যা করেছে। 200-র উপর মসজিদ ভেঙেছে, জ্বালিয়ে দিয়েছে, মসজিদ ভেঙেছে। এই বুলডোজার খ্যাত মন্ত্রী, এই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই চোখে পড়ে খালি মুসলমান গরু গোস্ত খায়, এটা অপরাধ। খ্রিস্টানরা তো গরু গোস্ত খায়, বুদ্ধিস্টরা তো গরু গোস্ত খায়। গরু গোস্ত খায়, মুসলমানরা গরু জবা করে, এটা অপরাধ। আর তোমরা যে এই তোমাদের গো মাতা, এটা ভগবান। তোমাদের এই গরুকে তোমরা 2nd লার্জেস্ট এক্সপোর্ট কান্ট্রি, গরুর মাংস তোমরা বিদেশে এক্সপোর্ট করো। তখন তোমাদের ধর্ম কই যায়? পায়ে গরুর চামড়ার জুতা পরো তোমরা, তোমাদের ধর্ম কই যায়? ঢোল যেটা বাজাও তোমাদের বাদ্যযন্ত্রের মধ্যে গরুর চর্বি দিয়ে বানানো, তোমাদের ধর্ম কোথায় যায়? তোমাদের ধর্ম কোথায় যায়? খালি মুসলমানদেরকে তোমরা টার্গেট করো। বারাক ওবামা একটা কথা বলেছিল অনেক আগে, যে ভারতে মুসলমানদেরকে যেভাবে নির্যাতিত করা হচ্ছে, সংখ্যালঘু, এটা যদি বন্ধ না করে ভারত অচিরে ভেঙে যাবে। সেটার আলামত আমরা এখন দেখতে পাচ্ছি। সে একই কথা মমতা ব্যানার্জি গত 2-3 দিন আগে বলেছে, ভারত ভেঙে যাবে। মমতা ব্যানার্জির এখন এটা ভারতের মানুষই, ভারতের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ভারত ভেঙে যাবে। ধন্যবাদ।
আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।